নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো 84 লক্ষ জন্ম বলতে কি বোঝায়, আর এই 84 লক্ষ জন্মের মধ্যে মানব জন্মটা শ্রেষ্ঠ কেন। আমরা সবাই জানি যে মানব জন্ম পেতে গেলে 84 লক্ষ যোনিকে অতিক্রম করতে হয়। এই 84 লক্ষ যোনি বলতে বোঝায় হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রতিটি আত্মার জন্ম ও পুনর্জন্মের একটি বিশাল চক্র রয়েছে, যেখানে আত্মা বিভিন্ন জীবদেহে ভ্রমণ করে এবং অবশেষে 84 লক্ষ যোনি পার করে মানব জন্ম লাভ করে, যা অতি দুর্লভ। হিন্দু ও বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় যে আত্মার জন্ম ও মৃত্যু একটি চক্রের মতো, যেখানে কর্মের ফলস্বরূপ আত্মা বিভিন্ন রূপে জন্ম নেয়। এই চক্রে আত্মার বিভিন্ন রূপে জন্ম নেওয়ার জন্য 84 লক্ষ প্রকারের জীবদেহের কথা বলা হয়, যা যোনি নামে পরিচিত। এই 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে মানব জন্মকে একটি বিশেষ এবং দুর্লভ সুযোগ হিসাবে দেখা হয়, কারণ এই মানব জন্মে মোক্ষ লাভের পথ খুলে দেয়। এই ধারণা পদ্মপুরাণে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আত্মা বিভিন্ন জীবদেহে জন্ম নেয় এবং মানব জন্ম লাভের মধ্যে এই যাত্রাকে তারা শেষ করে। আবার ব্রহ্মপুরাণ অনুযায়ী আত্মা 84 লক্ষ দেহে বিচরণ করে মানব দেহ লাভ করে। জীবাত্মা তার শুভ অশুভ কর্মের ফল ভোগ করে তারা নানা জন্মে নানা দেহে, কখনো বৃক্ষরূপে, কখনো কীট, আবার কখনো পশু পাখি রূপে, অবশেষে ভগবানের কৃপাদৃষ্টির মাধ্যমে জীবাত্মা মানব শরীর লাভ করে। একমাত্র মানব যোনি হলো কর্মযোনি, আর অন্য সমস্ত যোনি হলো ভোগযোনি, কারণ একমাত্র মানব শরীরেই জীব নতুন শুভ কর্ম করতে পারে। 84 লাখ জীবের মধ্যে শুধু মানুষেরই চেতনা, বিবেক, শুভ অশুভ কর্মের জ্ঞান থাকে। মানুষই একমাত্র নতুন শুভ কর্ম এবং ভগবানের শরণাগত লাভ করে। নিজেকে পরমাত্মার মধ্যে বিলীন করার মাধ্যমে মোক্ষ লাভ করতে সমর্থ হয়। ফলে তাকে এই পুনরায় জন্ম ও মৃত্যুর চক্রে আর পড়তে হয় না। তাহলে বলুন, জীবাত্মা কি? জীবাত্মা বলতে বোঝায় সাধারণ অর্থে এমন এক সত্তাকে বোঝানো হয় যারা অদৃশ্য এবং জীবের শরীরের ভিতরে বা স্বাধীনভাবে বসবাস করে। আত্মা কোনো জীবের অংশ, যা কোনো শরীর নয়। আত্মা যতক্ষণ জীবের দেহে বিচরণ করে ততক্ষণ জীব জীবিত থাকে। আত্মা দেহ থেকে বেরিয়ে গেলে জীবের মৃত্যু ঘটে। সনাতন শাস্ত্র অনুযায়ী একটি ছোট্ট কীটের মধ্যে যে আত্মা থাকে, সেই একই আত্মা মানুষের মধ্যেও থাকে। শুধুমাত্র কর্মফল ভোগ করার জন্য বিভিন্ন আত্মাকে জীবের বিভিন্ন দেহ ধারণ করতে হয়। অর্থাৎ আজ যে পশু, পাখি বা কীট দেহে অবস্থান করছে, সেই জীব পূর্বের কোনো জন্মে মানুষ দেহে বাস করত। সেই অর্থে আজ যারা মনুষ্য দেহে বিচরণ করছে, সেই সমস্ত জীব পূর্বে পশু, পাখি, কীট, মৎস্য ইত্যাদির দেহেও অবস্থান করত এবং পরবর্তীতেও কর্ম অনুযায়ী বিভিন্ন জীব দেহ লাভ করবে। আত্মা অবিনাশী, আত্মাকে কোনোভাবেই নষ্ট করা যায় না। শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতায় সাংখ্য যোগ থেকে আত্মার বিভিন্ন স্থিতির কথা জানা যায়। যেমন, চলুন তাহলে কি বলেছিলেন শ্রীকৃষ্ণ। গীতাতে ভগবান বলছেন, বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নैनि संजाति नवानि देहि
বাসাংসি জীর্ণানি যথা বিহায় নভানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংযতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। নৈনং ছিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ান্তপন শশয়তি মারুতা। ন এনম ছিদন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবক ন চ এনম ক্লেদয়ন্তি আপ ন শোষয়তি মারুতা। অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানোও যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। অচ্ছেদয়ঃ মাদ্দয়ঃ ক্লেমদয়ঃ শস্য এবচ নিত্য সর্বগত স্থানুর চল হয়ং সনাতনা। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত আছে। আত্মার ৮৪ লক্ষ জন্ম। ৮৪ লক্ষ জন্ম একটি পৌরাণিক প্রকৃতমূলক সংখ্যা। একটি জীব ৮৪ লক্ষবার জন্মের পরেই মানব জন্ম পায়। মানব জন্মের মধ্যে শ্রেষ্ঠ মানব কুল পাওয়াও অত্যন্ত দুর্লভ। এই ৮৪ লক্ষ মানব জন্ম তাহলে কি? জীব ৩ লক্ষবার বৃক্ষকুলে, ৯ লক্ষবার জলচর, ১০ লক্ষবার কীটকুল এবং ১১ লক্ষবার পক্ষীকুল এবং ২০ লক্ষবার পশুকুল, আর সর্বশেষে ৪ লক্ষবার মানবকুল, বিভিন্ন জাতি ও বিভিন্ন ধর্ম বিশেষে, অর্থাৎ ৮৪ লক্ষ জন্ম। মানব কুলে জন্মেও জীব যদি শুভ কর্ম, সাধন, ভজন ইত্যাদি ক্রিয়ার মাধ্যমে পরমাগত শরণাগত লাভ বা মোক্ষ লাভ না করে পূর্বের ন্যায় পাপাচরণে লিপ্ত হয়, তাহলে তার চরম দুর্গতি হয়। তাকে আবার কর্ম অনুযায়ী ৮৪ লক্ষ যোনির পাকে পড়তে হয় এবং পুনরায় তাকে আবার এই কষ্টকর কর্মফল ভোগ করতে হয়। তো বন্ধুরা, আপনারা শুনলেন এই ৮৪ লক্ষ যোনি বলতে কি বোঝায় এবং তার মধ্যে মানব জন্ম শ্রেষ্ঠ কেন, সে কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে আমাদের বলেছেন। তাই আমাদের উচিত প্রত্যেককে এই মানুষ জন্মে আমাদের সৎ কাজ করা, দান, ধ্যান, পুণ্য এইসব কাজ করা, ভগবানের নাম গান করা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, আর যারা নতুন তারা আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।